দর্শক প্রিয় এ আর সাহিত্য টিভিতে সবাইকে স্বাগতম। আজকে পদ্মপাতার ঢেউ পড়ব 10ম পর্ব। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং একটি শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আপনার ছেলেরা তাদের বোনের খবর নেয় না? নেয় মা, বোনকে তারা দেখে, বোনের জন্য টাকা পাঠায়। মেয়েরা জামাই ভালো না, সব টাকা নিয়ে যায়। ঢাকাইয়া পোলা তো নেশা করে। আসলে আপনি কি বলতে চান? মা, বলার কিছু নাই, যার ভাগ্যে যা আছে তা হবে। আমার বাবা না মরলে ভাইয়েরা আমাকে লেখাপড়া বাদ করে বিয়ে দিতে পারতো বলো? না, তা পারতো না, আইজা বলে। বাবার আত্মা ছিলাম আমি। আবার কাঁদে। আমি শুধু বলবো, সবাই আল্লাহ রেডাইকো। রূপ যৌবন যে কয়দিন আছে, এই কয়দিন তোমার অনেক দাম আছে। রূপ যৌবন চলে গেলে মহিলা গো কোনো দাম থাকে না। অনেক লেখাপড়া যারা জানে তাগো কথা বলবার পারুম না। তারপরও পুরুষের কাছে দাম থাকে না। ওই অফিসার আমার যখন রূপ যৌবন ছিল তখন কত টাকা দিত, চাইতো, তার কাছেই আমি থাকি। এখন আমি আসি, আমারে দেখলে কি কয় কি জানো? কি কয়? কয় তুমি আইসো কে? তাড়াতাড়ি কাইটটা বড়। চিন্তা করছো মা? 20টা টাকা চাইছি। কয় কি টাকা পাবো কোথায়? পারলে আমারে কয়টা টাকা দিয়ে যাও। তাড়াতাড়ি কাইটটা বড়। আপনার কি এখন টাকার প্রয়োজন? মা, অনেক প্রয়োজন, আমার ওষুধ কেনা লাগবো। চিন্তা করবেন না, আমি আপনাকে টাকা দিচ্ছি। আইজা তাকে ব্যাগ থেকে 100 টাকা বের করে দেয় এবং বলে, প্রতি মাসে আপনাকে আমি 500 টাকা দেব। যতদিন আপনি বেঁচে আছেন ততদিন দেব। টাকা হাতে পেয়ে মহিলা অঝরে কাঁদে, বলে, মা তুমি কে? তোমাকে আমি কোথায় পাবো? আপনি কোথায় থাকেন? সেই ঠিকানা আমাকে বলেন, আমি নিজে আপনাকে দিয়ে আসব। আইজা মহিলার ঠিকানা নিয়ে অরুণাকে পড়াতে যায়। অরুণাকে পড়ানো শেষ হয়নি। 5 মিনিট আগেই কাব্য চৌধুরী চলে এসেছে। অরুণার মা বাসায় নেই, সে হলে আছে। কাব্য সরাসরি ছাত্রীর রুমে ঢোকে, আইজাকে দেখতে পায়। হতবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে। হাসতে হাসতে বলে, এখানে শুধু আপনি থাকতে চান? না না, তা কেন, আপনি অবশ্যই থাকবেন। তা ম্যাডামের পড়াশোনা কেমন চলছে? মোটামুটি ভালো। শামসুন নাহার হলে ম্যাডামের রুম নম্বর বলা যাবে? যাবেন নাকি? যেতেও পারি। শুনলাম ঢাকার অদূরে বিশ্ববিদ্যালয়ে একটি ছেলে বোরখা পরে মেয়েদের হলে তার গার্লফ্রেন্ডের কাছে থেকেছে। সত্যি? সত্য হতেই পারে। আপনি যাবেন নাকি? সুযোগ পেলে যেতেও পারি। আপনি বোরখা পরলে ধরা পড়ে যাবেন। থাক, ধরা পড়তে চাই না। সম্ভব হলে রুম নাম্বারটা দিন। ছাত্রী অরুণা হেসে বলে, স্যার, ম্যাডামের রুম নাম্বার 302। ও আচ্ছা, 3 তলায় থাকেন, তাই বুঝি ম্যাডামের এত দাম? 3 তলায় থাকলেই দাম হয়? দাম তো এখনো দেখাইনি। দাম দেখাতে চান?
না, আমরা দামি মানুষ না ভাই, আমাদের দাম দেখানোর কিছু নেই। ম্যাডামের গ্রামের বাড়ি কি মানিকগঞ্জ? হ্যাঁ, আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ। আপনি কিভাবে জানলেন? সেদিন দেখলাম দেবেন্দ্র কলেজের মাঠে। ও হ্যাঁ, আপনার বাড়িও কি মানিকগঞ্জ? না, আমার বাড়ি তেঁতুলিয়া। মানিকগঞ্জ কোথায় গেলেন সেদিন? আমার বন্ধুর বাবা দেবেন্দ্র কলেজের প্রিন্সিপাল, বন্ধু আমাকে নিয়ে গেছে। খুবই সাধু এলাকার মানুষ আপনি। মানিকগঞ্জের মানুষ আমি চিনি, আমার পাশের রুমের বন্ধু মানিকগঞ্জের। আপনারা বনদী মানুষ। মানিকগঞ্জের বড় মিয়া আতর মাখা রুমাল নিয়া আরো বলবো। বাহ বাহ, সুন্দর তো, আপনার মিষ্টি কণ্ঠ বেশ লাগছে। শহীদ মিনারের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবেই তো শুনছিলাম আপনার কণ্ঠ। আপনার কণ্ঠের তারিফ করতেই হবে। আমার দাম বেড়ে গেল। না, যা সত্য তাই বললাম। সত্য বলার জন্য ধন্যবাদ। তা পড়াশোনা শেষ না এখনো চলছে? এই আর কিছুদিন আছে। তা কোথায় পড়াশোনা করা হয়? আইজা জানে, তারপরও তার মুখ থেকে শুনতে চায়। অধম আপনার কাছাকাছিই পড়ে। সে কাছাকাছিটা কোথায়? ঢাকা কলেজ হয়তো। অরুণা হাসি দিয়ে বলে, ম্যাডাম, স্যার বুয়েটে পড়েন? তা কোন সাবজেক্টে? ম্যাডাম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। তাই বুঝি এত দাম? দামি জিনিসের দাম তো হবে, তবে এ অধম কোনো দাম দেখায়নি কিন্তু। শুধু শুধু মানুষকে দোষারোপ করা কি ঠিক ম্যাডাম? তাহলে ঠিক কোনটি? ভালোবাসার মন নিয়ে কথা বলতে হবে, তাই নাকি? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ, মানুষকে ভালোবাসতে হবে। দুঃখিত, হয়তো কাউকে ভালোবাসেন। সবাইকে ভালোবাসা যায়? যাকে ভালোবাসেন সে তো আর আপনার কাছে সবাই না ম্যাডাম। একটা কথা জিজ্ঞাসা করি ম্যাডাম? নির্দ্বিধায় চিনতে জিজ্ঞেস করুন। ততক্ষণে অরুণা ভিতরে গিয়েছে। আপনার একান্ত কেউ আছেন? অবশ্যই আছেন, তবে তাকে কিছুই বলা হয়নি। বলার সুযোগ নেই। তাড়াতাড়ি বলুন, এই কথা দেরি করতে হয় না। ঠিক করে রেখে দিলেন। আরেকজন আগে বলে দিবে, তখন খালি খালি কষ্ট পেতে হবে। হলে গিয়ে বলে দিন। তার কি বলার যন্ত্রটি আছে? দেখলাম আছে। কাব্য চমকে যায়। বলেন কি? হ্যাঁ, ঠিক বলেছি। আর কতদিন না বলে থাকবো? আপনার কেউ আছেন? অবশ্যই আছেন, তবে তাকেও কিছু বলা হয়নি। বলার সুযোগ নেই। আপনিও তাড়াতাড়ি বলুন। সত্যি, এই কথা দেরি করতে হয় না। মনের কথা না বলে কষ্ট পাচ্ছেন। মনে মনে রেখে দিলেন, শেষে অন্য কেউ নিয়ে যাবে। না, অন্য কেউ নিতে পারবে না। কিভাবে বুঝলেন? এতটুকু না বুঝলে বুয়েটে পড়ি কি করে? বুয়েটে পড়লেই বুঝি এটা বোঝা যায়? তা হবে কেন? তবে বুয়েটে যারা পড়ে তারা মানুষ চিনতে পারে বলে আমি বিশ্বাস করি। ডাবিতে যারা পড়ে তারা মনে হয় মানুষ চিনতে পারে না। তা তো আমি বলিনি। বাংলাদেশের রাজধানী ঢাকা। ঢাকায় যারা পড়তে আসে তারা সবাই কম করে হলেও অন্যদের চেয়ে একটু ভালো বোঝে। এটা তো রাজধানী, এটি বাংলাদেশের শ্রেষ্ঠ শহর। তাই তো কথায় বলে, যদি পড়ে বহর দুর্ভিক্ষ, না ছাড়িও শহর চমৎকার। চমৎকার যে হতেই হবে, সাহেবের মতে অমৎকার। হা 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 হা। কি মিষ্টি বলেন আপনি! বিতর্ক করার অভ্যাস আছে বুঝি? তা ঠিক হতেও পারে। আপনি বিতর্ক করেন? বাহ, সুন্দর তো। অসুন্দর নয় নিশ্চয়ই। আমার খুব ইচ্ছে ছিল বিতর্ক করার,
তাহলে করেন না কেন? বুঝতে পারিনি, এখন কি আর হবে? ইচ্ছে থাকলে সবসময় হয় ম্যাডাম। তা ঠিকই বলেছেন। তাহলে শুরু করে দেন। কিভাবে? কাল বেলা 4টা চারুকলার বকুলতলায় আসুন। অবশ্যই একা? আমিও একা আসব। আসা যাবে তো, নাকি ভয় হয়? না, কিসের ভয়, অবশ্যই যাব। ঠিক তো? ঠিক, 100 বার ঠিক। ভালো থাকুন, শুভকামনা। অরুণা, জি স্যার, চলে এসো। আসছি স্যার। অরুণার মা চলে এসেছেন। দিদিমণি চলে যাচ্ছ? হ্যাঁ শুক্লাদি, যাও দিদিমণি। মেয়েটা আমার কেমন পারে? অরুণা ভালো, খুব মেধাবী মেয়ে অরুণা। অরুণা শুনে খুবই খুশি হয়। আয়জা চলে যায়। মা ভিতরে ডেকে অরুণাকে বলে, আয়জা তোমাকে কেমন পড়ায়? কয়েকটি ক্লাস তো করলে। মা, আন্টি বেশ সুন্দর পড়ায়, কথাগুলো পরিষ্কার, সব বুঝতে পারি। হ্যাঁ, বুঝতে না পারলে জিজ্ঞেস করবে, বুঝিয়ে দেবে। ভালো মেয়ে, তোমার প্রতি মায়া আছে তার। হ্যাঁ মা, আমাকে অনেক আদর করে পড়ায়। ও তো আমার অনেক কাছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই আমার সঙ্গে তার সম্পর্ক। আমাকেও খুব ভালোবাসে। মেয়েটি খুবই ভালো, উদার মনের। শামসুন্নাহার হলের গরিব কর্মচারীদের বিপদে আপদে টাকা পয়সা দেয়। আন্টিরা কি বড় লোক? বড় লোক তো অনেক আছে, ওর মতো বড় মন নেই। মানুষের থাকতে হয় বড় মন। ঠিকই কইছো মা। আমাদের ক্লাসের ববিতা এত কিপটা, মন বড় না, ওর মন ছোট। ববিতা কি করছে? আরে মা, আমি একদিন ভুলে জল না নিয়ে গেছি। তুমি জল নিয়ে যাও না কেন? ভুলে গেছিলাম। তা কি হয়েছে? তাই কি হয়েছে? ওর কাছে একটু জল চেয়েছি, আমাকে বলে ওর বোতলে কাউকে জল খেতে দেয় না। ঠিকই তো বলেছে, ওর বোতলে তুমি জল খাবে কেন? আমি কি ওর বোতলে মুখ দিব নাকি? তাই কি ও ঠিক কাজ করেছে? চুপ করো তুমি। হ্যাঁ, তোমার ভুল ধরলেই চুপ করো। স্কুলে যাও, জল না নিয়ে আর মানুষের জল চেয়ে খেতে যাও। তোমার লজ্জা করে না? একটু জল চাওয়ার কি অপরাধ? অবশ্যই অপরাধ। তোদের জাত তো মাগুই না জাত। তুই তোর জাতের মতন হয়েছিস, আমার মতন হোসনি। মানুষের বোতলে জল খেতে যাব কেন? আমার তখন অনেক তেষ্টা লাগছে না। তুই বাসা থেকে জল নিসনি কেন? মুখে ফালতু কথা বলিস। কি ফালতু কথা বললাম? এই যে ববিতাকে কিপটা বললি, ছোট মন বললি। ববিতাকে ক্লাসের সবাই কিপটা বলে। তুমি জুথিকে জিজ্ঞেস করে দেখো। আমি জানি ববিতা পরিষ্কার আছে, তুই অপরিষ্কার। কিভাবে? আজকে স্নান করেছিস? অরুণা আর কথা বলে না। ববিতা প্রতিদিন গোসল করে। ওর মাও তো চাকরি করে, ওর মা নার্সের চাকরি করে। কত ব্যস্ত থাকে ওর মা। ওর মা ভালো না? কিসের ভালো না? কোন বেটার সঙ্গে সম্পর্ক করে? মুরব্বিকে নিয়ে খারাপ কথা বলো না কেন? বলো কেন? আমাদের ক্লাসের সবাই জানে। কি জানে? ববিতার মা অন্য লোকের সঙ্গে সম্পর্ক করে, ওনার চরিত্র ভালো না। চুপ কর। তুই কার কাছে কি শুনেছিস? হীরার কাছে। হীরা কিভাবে জানে? হীরার মা বলেছে। হীরা এক বেটার সঙ্গে ববিতার মাকে রিকশায় দেখেছে। সে তো তার ভাইও হতে পারে। না, ভাই না। তুই জানিস কিভাবে? দেখেছে তো হীরা। তাই কি হয়েছে? তুই বেশি কথা বলিস। পোলাপান পোলাপানের মতন থাকবি। এসব বিষয় নিয়ে কখনো কথা বললে মুখে থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব। যা পড়তে বস। ঠিক আছে।